আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত জ্যামিতিক রাশির সমীকরণ অধ্যায় 12 এর একক কাজ পৃষ্ঠা 232 দুইটা কাজের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা সমাধানটা বলে লিখে নিয়েছি। ঠিক আছে। আজকের ভিডিওতে থাকছে 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ 3 নম্বর অঙ্ক। এখানে একক কাজ পৃষ্ঠা 232 তিনটা অঙ্ক রয়েছে। ঠিক আছে। তাই আজকের ভিডিওতে থাকছে দুইটা অঙ্ক, পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ একটা অঙ্ক। দেখে নেবে সবাই। তো অঙ্কটি রয়েছে আমাদের একক কাজ 1 নম্বর অঙ্ক রয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো কি বলছে? আচ্ছা, একক কাজ এটা ছিল আমাদের অঙ্ক। তো আমাদের 1 নম্বর অঙ্কটি রয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যা, এই সংখ্যাটি আমরা বের করব সেই সংখ্যা। আমরা ধরে নিলাম সংখ্যাটি x। এবার কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ যে সংখ্যাটি আমরা ধরে নিলাম এই সংখ্যার দ্বিগুণ, তার সংখ্যাটির দ্বিগুণ কত হবে? 2x। তাহলে সেই সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার, অর্থাৎ x সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ x এর সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো প্রশ্ন মতে লিখতে পারি 2x + 5। কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ 2x + 5 = কত হবে? যোগফল 25। বা 2x = 25 আমাদের এখানে রয়েছে, আমরা +5 কে বসে নিব, তাহলে হবে -5। বা 2x = 25 থেকে 5 বিয়োগ করলে হবে আমাদের 20। বা যেহেতু আমরা x এর মান বের করব, সংখ্যাটি বের করব, সুতরাং 2 কে এই পাশে ভাগ করে দেব। 2 যেহেতু x এর সাথে গুণাকারে আছে, তাহলে পাশে গেলে কি হবে? ভাগ। কাজে 20/2। অর্থাৎ x = 2 দ্বারা 20 কে ভাগ করলে 10। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 10 অ্যান্সার। এখানে x এর মান, x আমরা ধরে নিয়েছি, আর x এর মান যেটা হবে সেটাই হবে সংখ্যা। x এর মান আমরা 10 পেয়েছি, কাজে 10 হচ্ছে কোন সংখ্যা, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি অ্যান্সার। এবারে সে আমাদের 2 নম্বর অঙ্ক, দুইটি সংখ্যার যোগফল 25 এবং বড় সংখ্যাটি 5 গুণ, ছোট সংখ্যাটি 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটি সংখ্যার যোগফল 55। ঠিক আছে। তাহলে দুইটি সংখ্যার যোগফল, কোন দুইটি সংখ্যা, যে দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি উল্লেখ করা নেই। ঠিক আছে। কাজেই আমরা ধরে নেব বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। বাস, দুইটি সংখ্যা আমরা পেলাম। এবার কি বলছে? বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে কি হবে? বড় সংখ্যাটি 5 গুণ সমান 5x। ঠিক আছে। যেহেতু বড় সংখ্যা এটা x, তাহলে x এর 5 গুণ, এবং ছোট সংখ্যাটি y, y এর 6 গুণ। ঠিক আছে, 6 গুণের সমান। এখন আমরা সংখ্যা দুইটি ধরে নিয়েছি কি? বড় সংখ্যা x, ছোট সংখ্যাটি y। বড় সংখ্যার দ্বিগুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 5x, আর ছোট সংখ্যার 6 গুণ হচ্ছে 6y। ঠিক আছে। প্রশ্ন মতে কি বলছে? দুইটি সংখ্যার যোগফল 25। লিখতে পারি x + y = 25। দুইটি সংখ্যার যোগফল 25। তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান সমান 55। ঠিক আছে। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে বড় সংখ্যাটি 5 গুণ, ছোট সংখ্যাটি 6 গুণের সমান। কাজে লিখতে পারি 5x = 6y। অতএব এখান থেকে আমরা x এর মানটা একটু বের করে দেবো। x বের করবো, এর পাশে রেখে আমরা 5 কে বসে দিব, তাহলে x = 6y/5। ঠিক আছে। এখন এটাকে দিলাম আমরা কি? 2 নম্বর সমীকরণ। এবার এই 2 নম্বর সমীকরণের মান, অর্থাৎ x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। কাজে লিখলাম x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, 1 নম্বর সমীকরণটি কি রয়েছে? x + y = 55। তাহলে x + y = 55, বা x এর মান 6y/5, 6y/5 plus y = 55। এখন আমরা 6/5 plus y যোগ করব। যেহেতু ভগ্নাংশের যোগ, তাই হরগুলোর দশমিক নেব। 3 হর চলে ধরে নেব 1,
তাহলে 5 আর 1 এর লসাগু হবে 5। 5 দ্বারা 5 কে ভাগ করে 1, 1 দ্বারা 6y কে গুণ করলে 6y প্লাস, যেহেতু এখানে কিছু নেই আমরা সরাসরি 5 দ্বারা y কে গুণ করে পেয়েছি 5y ইজ ইকুয়াল টু 55, বা 6y 5y যোগ করি 11y ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 55। 11y ইজ ইকুয়াল টু 5, 55 গুণ করলে হচ্ছে 275, বা যেহেতু আমরা y এর মান বের করবো কাজে y কে পাশে রেখে 11 কে পাশে ভাগ করে দেব। তাহলে 11 যেহেতু y এর সাথে গুণাকারে আছে তাহলে এই পাশে আসে তাহলে ভাগ, তাহলে হচ্ছে 275 ডিভাইডেড 11। অতএব y ইজ ইকুয়াল টু 11 দ্বারা 275 কে ভাগ করলে আমরা পাবো 25। এটা পেলাম আমরা y এর মান। এবার বের করব x এর মান। কিভাবে? এই y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x ইজ ইকুয়াল টু, আমাদের 2 নম্বর সমীকরণটা কি, x ইজ ইকুয়াল টু 6y ডিভাইডেড বাই 5, x ইজ ইকুয়াল টু 6y ডিভাইডেড বাই 5, বা x ইজ ইকুয়াল টু 6 ইনটু y এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই 5, 5 দ্বারা 5 কে কাটলে 5, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 6 ইনটু 5 ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা বড় সংখ্যাটি ধরেছি কি, বড় সংখ্যাটি ধরেছি আমরা x, ছোট সংখ্যাটি y। তাহলে দেখব বড় সংখ্যাটি ইজ ইকুয়াল টু x, x এর মান হচ্ছে 30, এবং ছোট সংখ্যাটি y, y এর মান 25 অ্যানসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এখন খুবই সহজ, স্ক্রিনশট দিয়ে পরে খাতায় লিখে নেবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আজকে 1 ও 2 নম্বর একক কাজের সমাধান, পাঠ্য বই পৃষ্ঠা 232। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে, কথা হবে পরের 3 নম্বর অঙ্কের ভিডিও। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।